আমি আপনাদেরকে দেখাবো ময়মনসিংহের সেই সুশীলন, যে এটা আপনারা অনেক নাম শুনেছেন। যারা ময়মনসিংহের মানুষ তারা তো অবশ্যই সুশীলতা বেশ কয়েকবার ঘুরে গেছে, একা ঘুরে গেছে, সপরিবারে ঘুরে গেছে। কিন্তু আমরা যে আবার ঘুরতে আসছি এটা হচ্ছে একটা টিম, যেটাকে আমরা বলতেছি আমরা প্রশিক্ষণের জন্য এসেছি HSTTI-তে। ওইখান থেকে আমরা 20 জন টিচার একসাথে এসেছি এই সুশীলের কাছে দেখানোর জন্য। আমি বরাবরই এই কথাটা বলে থাকি যে আমি যে আনন্দ উপভোগ করতে চাই, এই আনন্দ আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমি বলি যে আপনারা আমার সাথে থাকুন, কারণ আমি একটা ভিডিও করি এটা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমার আনন্দকে একটু বাড়ানোর জন্য আর কি। এ পর্যায়ে আমি বলেছি যে সুশীলতকে আমরা আপনাদেরকে দেখাবো আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গেটের সাইনবোর্ড থেকে আপনারা বুঝতে পারতেছেন, এই যে সুশীলতের এই যে গেট, বিশাল বড় এক গেট। এটা 5টা, আপনারা যদি এদিকে চিন্তা করেন মানুষকে 0 পয়েন্টের দিকে এই যে রাস্তাটা চলে গেছে। আর যদি আপনারা এর দিক থেকে কথা চিন্তা করেন তো এটা ওই যে টাউন হলের দিকে চলে গেছে রাস্তাটা। আপনারা সবাই পরিচিত, যারা দূরের মানুষ তারা হয়তো বা চিন্তা করে অসুবিধা হতে পারে, কিন্তু মানুষকে 0 পয়েন্ট, এই যে জেলা পরিষদ, এই যে কোর্ট, এগুলো যে লোকেশনটা ওটার কাছে পাবেন সুশীলত। আর সুশীলত একটা বিশেষ একটা রিমার্কেবল একটা প্যালেস ওইখানে, এটা তো আপনারা অবশ্যই পাবেন। আমি এর পর্যায়ে আমি আস্তে আস্তে সুশীলতের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে আমি যদি আপনাদেরকে কিছু প্রথমে সুশীলতা দেখানো আগে যদি তথ্য দিতে চাই, এই যে আপনারা এদের দিকে একটু তাকান, লেখা আছে উপরে, লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ময়মনসিংহ জাদুঘর, সুশীলত, পরে গঙ্গা দাস গুহ রোড, ময়মনসিংহ। এখানে ওই যে আপনার ভিজিটিংয়ের যে আওয়ার্ডটা জানতে চান বা ভিজিটিংয়ের যে এন্ট্রি ফিরে জানতে চান, এখানে ডিটেলস লেখা আছে। এই যে দেশি পর্যটক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, পরে সার বহির্ভূত বিদেশি পর্যটকের জন্য, সার মুক্ত বিদেশি পর্যটকের জন্য বিভিন্ন ধরনের এন্ট্রি ফি এখানে রয়ে গেছে আর কি। দর্শক এটা আপনারা এখানে জানতে পেরেছেন। আমি আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। এই যে ভিতরের দিকে যদি আপনারা দেখতে চান, এটা বিশাল বড় এক প্রাসাদ, যেটাকে আমরা দেখে বিমোহিত, আমরা সত্যি মুগ্ধ। এরকম সৌন্দর্য আমরা আসলে সচরাচর দেখতে পাই না, যেটা আমাদেরকে অবশ্যই মুগ্ধ করে দেয়, আমাদেরকে বিমোহিত করে দেয়, আমাদেরকে একটা নতুন একটা ইন্সপিরেশন, নতুন একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে আসে যে সত্যি আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে অতীত, এগুলো অনেক শক্তিশালী ছিল, অনেক নান্দনিক ছিল, যেগুলো সত্যি ওই কালকে স্মৃতি করে রাখতে, কালকে স্মরণ করতে সবসময় সহায়তা করে, শক্ত একটা এভিডেন্স হিসেবে কাজ করে। এ পর্যায়ে আমি সুশীল সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো তথ্য লেখা আছে। আমি যদি একটু পড়ে শুনে আপনাদেরকে, যেমন মুক্তাগাছা জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিংহ শহরে সুশীলত নামে একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন। তারপরে যদি শেষের দিকে আমি আরেকটু পড়ি, যে এটা দেখা যাচ্ছে অন্যান্য স্থাপত্যিক গঠনশৈলীর কারণে 1989 খ্রিস্টাব্দে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। দর্শক, এ পর্যায়ে আমি আপনাদেরকে সুশীলতের ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা আমার সাথে আসুন, আমি সুশীলতা থেকে আপনার দেখাবো, আপনারা বিমোহিত হয়ে যাবেন। সত্যি আপনারা আজকে সিদ্ধান্ত নেবেন যে আমি কোন দিনে সুশীলতা যাব, কোন দিনে আমি এটাকে দেখব। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্যার পজ করে দিলাম। এই যে আমি আজকে সুশীলতা দেখানোর চেষ্টা করতেছি পুরোটা, যে আমি যাদের কথা বলেছি, যে যাদেরকে নিয়ে আসছি, যাদের কারণে আমাদের এই টিম, এই যে আমাদের টিমের যারা দেখতে পাচ্ছেন, আমি নিজেই তো নাই, আমরা আমি পোংটা নাম্বার 1 আব্দুল হালিম। এই যে সাররা ম্যাডামরা, আমাদের অনেক ম্যাডামরা ওদিকেও আছে। এটা আমি শক্ত করে বলতে পারি, সুশীল সত্যি একটা স্মৃতি ধারণ করে রাখবে যে HST এর 109তম ব্যাচের অনেক টিচার এখানে এসেছিল, তাদের পদচারণে এটা 101 সময়ের জন্য এটা সত্যি একটা বিশাল বড় একটা স্মৃতি হয়ে থাকবে, বিশাল বড় একটা আন্দোলিত হয়েছিল। এটা সুশীলতা গর্বিত হবে, পাশাপাশি আমরাও গর্বিত যে সুশীলতা আমরা একসাথে আসতে পেরেছি। এ পর্যায়ে আমি আপনাদেরকে বাকি অংশটা দেখানোর চেষ্টা করবো।